হ্যালো এভরিওয়ান। তো দেখো, দীঘা পার্ট 2। তো তোমাদের আমার মিনি ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই। তো আমি চলে আসলাম ওল্ড দীঘা। তো আমরা যেখানে ছিলাম নিউ দীঘা, ওখান থেকে 10-20 টাকা ভাড়া নেয়, এখান থেকে চলে আসলাম ওল্ড দীঘা। তো ওখানে স্নান করার খুব প্রবলেম হচ্ছিলো, ওখানে যেহেতু একদমই মানে জোয়ার ভাটা উঠছিল, তো ওখানে স্নান করতে মানা করে দিচ্ছিলো সবাইকে। তো চলে আসলাম আমরা ওল্ড দীঘাতে। তো আমার ছেলে দেখো এখানে এত খুশি, এত খুশি মানে আর বলার বাইরে। তো যারা যারা সমুদ্র দেখেছে তো সবাই জানে কেমন হয় সমুদ্র, কত সুন্দর হয়, তাই না? তো আমরাও প্রথমবারই গিয়েছিলাম দীঘাতে। তো এত এনজয় করেছি, স্বপ্নও ভাবিনি এত এনজয় করব। তো আমার লুকটা এবার একটু তোমরা দেখে নাও কেমন লাগছে। তো দেখো, যেখানে যেমন জায়গা তেমন তার ড্রেসের ফেস, তাই না? তো আমি একটা নর্মাল এইভাবে পরেছিলাম। তো আমার এত এখানে মানে এসেছিলো, এত মানে কি বলবো, ঢেউটা এত ভালো লাগছিলো, দেখো কি মজা করেছিলাম। তো আমাকে বলছিলো বোটে চড়তে, তো আমার বোটে চড়তে একদম সাহস হচ্ছিলো না, ভয় লাগছিলো প্রচণ্ড। যেহেতু আমরা বৃষ্টির ওয়েদারে গিয়েছিলাম, যেহেতু জোয়ার ভাটা খুবই চলছিল। তো দেখো অনেক মানুষ তো সামনের দিকে যেতেই পারছিল না ভয়তে। তো আমরা তো দেখো, আমি তো সাঁতার জানি, তাই একটু সামনে যাব, একটু পরে সামনে চলে যাব। এখন নর্মালিভাবে একটু এখান থেকে এনজয় করছি। দেখো আমি তো সমুদ্র দেখে খালি পড়েই যাচ্ছি, ঢেউ এত বড় বড় ঢেউ আসছে, আমি খালি উল্টে উল্টে পড়েই যাচ্ছি। তো দেখো আমার ছেলে আর আমি কত মজা করছি, কতটা আনন্দ করছি। তো এখন আমার বরমাসেও দেখাচ্ছে, দেখো এত সুন্দর দুইজনে সবাই। তা আমি আবারও পড়ে যাব, খালি পড়েই যাই আমি। কি জানি কি হয়েছে জানি না, আমি এত স্নান করেছি নদীতে, কোনোদিনও এভাবে হয়নি। তো ওটা তো নদী আর এটা সমুদ্র, অনেকটাই পার্থক্য, তাই না? তো তোমাদের ওয়েদারটা দেখাই দিচ্ছি, তোমাদের জায়গাটা এত সুন্দর, তোমরা অনুভব করতে পারবে। দেখো আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখন দুজনে যাবে সামনের দিকে। তো সামনের দিকে কেন যেতে দিচ্ছে না, যেহেতু জোয়ার ভাটা চলছে এর জন্য যেতে দিচ্ছিল না। তো আমরা বলেছিলাম, দুদিন ছিলাম দীঘাতে। তো দুদিনের কি করলাম, কি আনন্দ করলাম, সবটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি আমি। তো দেখো, যারা যারা গিয়েছো তারা তো জানোই কেমন জায়গা হয়, তাই না? দীঘা কেমন জায়গা তো সবাই জানে, জগন্নাথ মন্দির রয়েছে। তো আমরা এই স্নান টান সেরে তারপরে আমরা আবার জগন্নাথ মন্দিরেও যাব। তো এত সুন্দর ছিল মন্দিরটা, জায়গাটা আর কিছু বলার নাই। মানে আমরা যাওয়ার পরেই বুঝতে পারলাম আর কি, জায়গা এত সুন্দরও হয়। তো প্রথমবার যা হয় আর কি। তো এই যে এখন সামনের দিকে যাব, তো সামনে অনেক সিকিউরিটি ছিল, যেহেতু বললাম সামনের দিকে বেশি লোক যেতে দিচ্ছিল না। তো নোনা জল এত খারাপ, আর কি বলবো, সমুদ্রের জল যে এত খারাপ হয় বুঝতে পারলাম না আমি। মুখে দিয়ে আমার ছেলে তো সকালে একটু বিরিয়ানি আমরা খেয়ে দিয়ে এখানে চলে আসছি। তো এখান থেকে খেয়ে আসার পরে আমার ছেলে মুখে জল চলে গেছে, একদম বমি করে দিয়েছে। তো দেখো ঢেউগুলা দেখে তোমরা বুঝতে পারবে কতটা কি। তো ঢেউগুলো না দেখে বোঝাই যাবে না, সামনের দিকে প্রচণ্ড ঢেউ ছিল, আমরা বেশি সামনে যাইনি। তা আমি আর আমার ছেলের এখন আনন্দ দেখো। এখন ছেলেকে ধরে কোলে নিয়েছিলাম, বললাম চল চল আমরা একটু সামনে যাই। তো আমার বর বলছে না না, ছেলেকে নিয়ে যেও না ওইদিকে। তো দেখো আনন্দটা কত, মানে মুখের থেকে হাসিটা আর যাচ্ছে না, এত আনন্দ করছি আর কি বলবো। তো প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড় হয় মানে কি বলবো। মানে গরমের দিনে তো সমুদ্রে বেশি ভিড় হয় এটা জানি, কিন্তু মানে প্রচণ্ড ভিড় ছিল, পা রাখার মানে জায়গায় ছিল না, সব জায়গায় লোক ভিড়। তো চলো আমরা একটু লাফ দিয়ে নিই, এত মজা আনন্দ আর বলার বাইরে। তো এই যে দুজনে মা আর ছেলে আনন্দ করে নিলাম, করার পরে এখন আর কি বলবো, চলো একটু সামনের দিকে যাই। তো ছেলে বলছে ঠিক আছে। তো আমার মিনি ব্লগসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও আমাকে। তো একটু এটা রিলস না বানালে হয়, এইখানে আসছি তো এই রিলসটা তো বানাতেই হবে। তো দেখো কত সুন্দর অনুভবটা, মানে এত ভালো লাগছিলো। তো আমাদের স্নান কমপ্লিট, তো আমরা রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো ভালোই লাগবে অবশ্য স্নান টান করে কমপ্লিট করে। তো সবাইকে বলছি বাই বাই, সবাই ভালো থেকো। আমার নেক্সট ব্লগ আবার আসবে ছোট্ট একটা।